হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তান সাথে আমার ছেলেকে পাঠাতে পারিনি। আজকে আমি আর চুপ থাকতে পারলাম না, আমার আর ভয় লাগছে না। আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে এই পরিস্থিতিতে চুপ কেন? পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখি। এভাবেই ছেলের জন্য হাত জোর করে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ফারাজ করিম চৌধুরীর মা রিজওয়ানা ইউসুফ। তাহলে কি পরিবারের চাপের কারণেই এতদিন চুপ ছিলেন ফারাজ করিম চৌধুরী? ফারাজ করিম চৌধুরী বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। সমাজসেবামূলক কাজ করার জন্য জীবনে অনেক প্রশংসা এবং আশীর্বাদ অর্জন করেছেন তিনি, যিনি মানবতার ফেরিওয়ালা নামেও পরিচিত। যেখানেই অন্যায় অবিচার হয়েছে সেখানেই সবার আগে ছুটে গিয়েছেন তিনি, বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। যখনই বন্যা হয়েছে, মানুষজনের ত্রাণের প্রয়োজন হয়েছে, তখনই ছুটে গিয়েছেন তিনি, অকাতরে মানুষদের সাহায্য করেছেন। কিন্তু এই ফারাজ করিম চৌধুরী নিশ্চুপ হয়েছিলেন এতদিন, যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল দেশের জন্য, যখন তাকে আপামর জনতা পাশে চেয়েছেন। কিন্তু অবাক করা বিষয় হলেও সত্যি যে দেশের এই ক্রান্তি লগ্নে তিনি কোনো টু শব্দ করেননি। সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে মানুষের মনে ক্ষোভ। কোথায় গেলেন মানবতার ফেরিওয়ালা? এই আন্দোলনে আপনাদের পাশে না থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। লজ্জায় নিজের আইডি থেকে আসতে পারেননি, মায়ের আইডি থেকে লাইভে এসে কাঁদতে কাঁদতে হাত জোর করে ক্ষমা চেয়েছেন। চোখের পানি সামলাতে না পেরে কাঁদো কাঁদো স্বরে বলেন, আমি মানুষের জন্য ভালো কাজ করেছি, কিন্তু শেষে এসে পুরোপুরি ব্যর্থ। আমি আপনাদের কাছে লজ্জিত, আমার অনেক দেরি হয়ে গেছে। এখনো যদি আমার কিছু করার থাকে আমাকে জানাবেন। আমি আপনাদের মন ভেঙে দিয়েছি, সুযোগ পেলে আপনাদের মন জয় করার চেষ্টা করব।